الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات ما في الأرض من ذا الذي يشفع عنده يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. যে আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ তাআলা সবাইকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি রেকর্ড হচ্ছে না? জি স্যার। হচ্ছে? জি জি দেখাচ্ছে তো, রেকর্ডিং হচ্ছে। হচ্ছে, একজন দিয়েছে যে হচ্ছে না, তাই। জি, আপনাদের কি অবস্থা বলেন? পরীক্ষার জন্য কি আপনারা পড়তেছেন? তো আজকে আমরা যেটা পড়বো, তো আমি আবারও বলতেছি ভাই, আমাদের পরীক্ষা সামনে চলে আসছে, বেশি দিন নাই। এই জন্য আমি আপনাদেরকে বলবো পড়া শুরু করে দিন। তো পনেরো নম্বর মডিউল পর্যন্ত আমাদের পড়তে হবে, 15 নম্বর মডিউল পর্যন্ত। তো 15 নম্বর মডিউল থেকে প্রথম দিক থেকেও প্রশ্ন আসবে, সেই দিক থেকে বেশি আসবে, এই জন্য 8 থেকে 15 এটা বেশি করে পড়বেন, আর প্রথম থেকেও পড়বেন। তাহলে আজকে আমরা এখানে যেটা পড়বো, মোজার উপর মাসে করার বিধিবিধান সম্পর্কে। তো মোজার উপর মাসে করা কি বা কেন বা কিভাবে কি? তো শীতকাল, তো শীতকালে দেখা যাচ্ছে পায়ে অনেক শীত লাগে। এর উপর যদি আবার অজু করার সময় শীতকালে পা ধৌত করি, তাহলে দেখা যায় অনেক কষ্ট হবে। এজন্য ইসলাম এটা সহজ করে দিয়েছেন, অনুমতি দিয়েছেন। তো যদি আমরা মোজা পরিধান করে থাকি, তাহলে অজুতে পা ধোয়ার পরিবর্তে আমরা মোজার উপর মাসে করতে পারবো। এক কথা, পা ধোয়া লাগবে না। আমরা যে অজু করার সময় পা ধৌত করি, এই পা ধৌত করা লাগবে না। এই পা ধৌত করা ছাড়া মোজার উপর মাসে করলে হয়ে যাবে। তো এই বিষয়টা নিয়ে মূলত এখানে আলোচনা, কিন্তু এখানে আরো অনেক বিষয় আছে। কোন ধরনের মোজার উপর মাসে করবেন, সময় কতটুকু, মাসে করার পদ্ধতিটা আমাদের কেমন থাকতে পারে, মাসে ভঙ্গ হবে কি কি কারণে, ইত্যাদি বিষয় এখানে থাকবে। তো মোজার উপর মাসে করা কোরআন, হাদিস এবং ইজমা কর্তৃক প্রমাণিত। একেবারে এটা প্রমাণিত যে পা ধৌত করার পরিবর্তে আপনি মোজার উপর মাসে করতে পারবেন। যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুগীরা ইবনে শুবা,
প্রমুখ সাহাবীর থেকে রেওয়ায়েত আছে যে মাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল খুফাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাদ্দয়ের উপর মাসে করেছেন। তো এটা যে প্রমাণ হয়, এখন কথা হলো যে আমাদের ভিতরে কেউ যদি আমরা এখন বাংলা হাদিস দেখি, তাহলে তো আমরা এটা বলতে পারি যে উস্তাদ আল্লাহ রসুল মোজার উপর মাসে করেছেন, আমরাও বাজার থেকে 20 টাকা দিয়ে একটা মোজা কিনে নিয়ে আসছি, এটাও একটা মোজা, সুতরাং এই মোজার উপর মাসে করা জায়েজ আছে। কিন্তু বিষয়টা হলো এখানে যে শব্দটা ব্যবহার হচ্ছে খুফফুন, খুফফুন শব্দটা ব্যবহার হচ্ছে, খুফফুন শব্দটা হলো চামড়া বা চামড়া জাতীয় মোজাকে খুফফুন শব্দ বলে। এই জন্য যে কোনো মোজার উপর মাসে করা জায়েজ নাই, বরং কিছু শর্ত আছে। বাজার থেকে আপনি 20 টাকা দিয়ে একটা মোজা কিনে নিয়ে আসে ওটার উপর মাসে করবেন এমন না। তো এটা কিছু কি আছে, শর্ত শর্ত আছে। রয়েছে। তো এই শর্তটা দুই ধরনের শর্ত হতে পারে, একটা হলো মাসে রিলেটেড শর্ত, আর একটা হলো মোজা রিলেটেড শর্ত। একটা মাসে রিলেটেড শর্ত আর একটা কি মোজা মোজা দিয়ে রিলেটেড শর্ত। তো মাসে রিলেটেড কি কি শর্ত? 1 নম্বর হলো সম্পূর্ণ পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে। আপনি অজু থাকা লাগবে, অজু অবস্থায় মোজা পরিধান করতে হবে, পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে। তাহলে সম্পূর্ণ পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে। তবে পা ধোয়ার পর অজুর পূর্ণ হওয়ার আগেই মোজা পরিধান করলে সেই মোজাতে মাসে করা জায়েজ হবে। কেউ মনে করেন অনেক শীতকাল, অনেক শীত পড়তেছে, তো দেখা যাচ্ছে যে পায়ে শীত লাগছে, সে আগে পা ধুয়ে ফেললো, ফেলে তারপরে মোজা পরিধান করে তারপর অজুর অন্যান্য অঙ্গগুলো ধৌত করলো, এটাও হবে, এটাও হবে। তবে অজু করার পর, পূর্ণ অজু করার পর এটা উত্তম। তাহলে পূর্ণ অজু অবস্থায় মোজা পরিধান করতে হবে। এই যে এখন মনে করে আমাদের অনেকের অজু নাই, তো এই অবস্থায় মোজা আমি পরিধান করলাম, এটা হবে না। তাহলে মোজা যখন আমরা পরবো, সর্বপ্রথম যখন পরবো, পূর্ণ পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে। তবে পা ধোয়ার পর, এটা তো বললাম। জি। 2 নম্বর হলো ছোট পবিত্রতার জন্য মোজা উপর মাসে করবে, ছোট পবিত্রতার জন্য। এক কথা অজু ভেঙে গিয়েছে, কি ভেঙে গেছে, অজু ভেঙে গিয়েছে, এই অবস্থায় এটার জন্য মোজার উপর মাসে করতে পারবে। অজু ভেঙে গেলে এটার জন্য মোজার উপর কি করতে পারবে, মাসে পারবে। এখন কারোর উপর গোসল ফরজ হয়েছে, এখন মোজার উপর মাসে করলে হবে না, তখন গোসল করার সময় অবশ্যই মোজা খুলে ধৌত করতে হবে, পা ধৌত করতে হবে। তাহলে মোজার উপর মাসে করতে পারবে এটা অজু ভেঙে গেলে। যে সমস্ত বিষয় যে অজুকে আবশ্যক করে, এই অবস্থায় সে মোজার উপর মাসে করতে পারবে। যে সমস্ত বিষয় অজুকে আবশ্যক করে, এই অবস্থায় মোজার উপর কি করতে পারবে, মাসে করতে পারবে। মাসে করতে এখন পারবে। অজু, গোসল যদি হয় কারোর উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তার মোজার উপর মাসে করতে পারবে না, তাহলে মোজা খুলে অবশ্যই পা ধৌত করতে হবে। জি। তো হাদিস শরীফের ভিতরে আছে সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরুনা ইযা কুন্না সাফরান আল্লা নাংজিয়া খিফাফানা সালাসাতা আইয়াম ওয়া লায়ালিহিন ইল্লা মিন জানাবাতিন ওয়ালাকিন মিন গায়িতিন ওয়া বাউলিন ওয়া নাওমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে রওনা করলে তিনি আমাদেরকে 3 দিন 3 রাত পর্যন্ত মলমূত্র ত্যাগ ও ঘুমের কারণে মোজা না খুলতে আদেশ করতেন এবং মোজার উপর মাসিহ করতে বলতেন, তবে জুনুবি হলে মোজা খুলতে বলতেন। তাহলে এই দ্বারা বোঝা আসে যে আপনার জুনুবি হলে, অর্থাৎ যার উপরে গোসল করা ফরজ, এই অবস্থায় হলে আর মোজার উপর মাসে করা যাবে না। মোজা খুলে মোজা ধৌত করতে হবে, পা ধৌত করতে হবে, মোজা খুলে পা ধৌত ধৌত করতে করতে হবে। হবে। হুম। জি। আর একটাই হলো
শুধু শরিয়া কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই মাসে করা, শুধু শরিয়া কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কি করা, মাছে করা। মাসে করা। এখন আপনি মন চাইছে আপনি 1 বছর 2 বছর মাসে করবেন, বিষয়টা এমন হবে না। কি করতে হবে, শরিয়াত নির্ধারিত সময়ের ভিতরে কি করতে হবে, মাছে করতে হবে। হ্যাঁ মাসে করতে হবে। জি, তাহলে এখানে আমরা যে শর্ত পড়লাম, তো এই শর্তের ভিতরে 1 নম্বর হলো, জি 1 নম্বর কি, পবিত্র সম্পূর্ণ অবস্থায় পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে। তো সম্পূর্ণ পবিত্র অবস্থায় যদি মোজা পরিধান না করে, তাহলে কি করা যাবে না, ওই মোজার উপর মাসে করা যাবে না। যাবে না। সম্পূর্ণ পবিত্র অবস্থায় মোজার উপর মোজা পরিধান করতে হবে। 2 নম্বর হলো আমরা ছোট অপবিত্রের জন্য মোজার উপর মাসে করবে, ছোট ছোট অপবিত্রের জন্য মোজার উপর কি করবে, মাছে করবে। মাসে করবে। 3 নম্বর হলো, তাহলে গোসল ফরজ হলে কি করতে পারবে না, মোজার উপর মাছে করতে পারবে। হ্যাঁ মাসে করতে পারবে না, বরং ধুয়ে তারপরে করবে। জি, আরেকটা হলো শুধু শরিয়া কর্তৃক নির্ধারিত সময়, শরীয়ত যতটুকু নির্ধারণ করে দিয়েছে ওই সময়টুকুর উপর মোজার উপর মাসে করতে পারবে। আমার মন মতো 5 দিন 10 দিন এরকম মাসে করা যাবে না। তো মোজার উপর মাসে করার সময়সীমা, মোজার উপর মাসে কতটুকু সময় করতে পারবে, কার জন্য কতটুকু সময়। তো এখানে 2টা শব্দ আমরা মুখস্থ করি, একটা হলো মুসাফির, একটা মুকিম। কি শব্দ বললাম, একটা হলো মুসাফির আর একটা মুসাফির আর মুকিম। মুকিম। তো মুকিম। মুসাফির কাকে বলে আর মুকিম কাকে বলে? মুসাফির মুসাফির হলো, হলো সফর। মনে করেন আমার বাড়ি কুষ্টিয়াতে, আমি ঢাকাতে বাসা ভাড়া নিয়ে থাকি ঢাকাতে। তো ঢাকা এবং কুষ্টিয়া ছাড়া আমি যদি কোথাও এরকম ভাবে 15 দিনের কম থাকার নিয়তে ওখানে যাই সফর করে, তাহলে আমি মুসাফির। কথার কথা, কয়েকদিন পর আমি সিলেটে যাব দাওয়াতি কাজে, আগামী হয়তো 17 18 19 তারিখে, 3 দিন। তাহলে 3 দিন আমি যে সিলেট বিভাগে গেলাম, তাহলে ওই 3 দিন আমি হলো মুসাফির। তাহলে আমি যেখানে অবস্থান করি বা আমার যেখানে জন্মস্থান, এখান থেকে যদি 78 কিলোমিটার বা তার থেকে বেশি, 78 কিলোমিটার বা তার থেকে বেশি যদি কেউ সফর করে, তাহলে সে মুসাফির। আর মুকিম, এই যে আমি মাদ্রাসা ঢাকাতে আছি অথবা কুষ্টিয়াতে, তাহলে আমি মুকিম। হুম। তাহলে মুসাফির ব্যক্তির জন্য 3 দিন 3 রাত, মুসাফির ব্যক্তির জন্য 3 দিন 3 রাত সে ওই মোজার উপর মাসে করতে পারবে। মুসাফির ব্যক্তি কয়দিন কয় রাত, 3 দিন 3 রাত। 3 দিন হ্যাঁ 3 রাত। হ্যাঁ, মুসাফির ব্যক্তি 3 দিন 3 রাত মোজার উপর মাসে করতে পারবে। আর মুকিম ব্যক্তি 1 দিন 1 রাত মোজার উপর কি করতে পারবে, মাসে করতে পারবে। জি, এখন প্রশ্ন না, পরে প্রশ্ন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না লিল মুসাফির, যে মুসাফির ব্যক্তির জন্য 3 দিন 3 রাত নির্ধারণ করে দিয়েছেন। ওয়া ইয়াওমান ওয়া লাইলাতান, আর 1 দিন 1 রাত লিল মুকিমি, মুকিম ব্যক্তির জন্য। তো নির্ধারিত সময় শুরু হবে কখন থেকে, এই যে 1 দিন 1 রাত বা 3 দিন 3 রাত, এটা শুরু হবে কখন থেকে, এটা শুরু হবে কখন থেকে? স্যার আমার প্রশ্নটা হচ্ছে এটা নিয়েই আর কি স্যার। পরে পরে ভাই প্রশ্ন। তো এখানে এই যে 1 দিন 1 রাত 3 দিন 3 রাত, এটা কখন থেকে শুরু হবে?
তো শুরু হবে হলো যখন আমি মোজা পরিধান করব, এরপরে সর্বপ্রথম যখন আমার অজু ভেঙে যাবে তখন থেকে। যেমন উদাহরণস্বরূপ এখন বাজে 10টা, আমি 10টার সময় এখন অজু করলাম, করে মোজা পরিধান করলাম। এরপর রাত 12টার সময় আমার অজু ভেঙে গেল প্রথম, মোজা পরিধান করার পর সর্বপ্রথম যখন অজু ভেঙে গেল রাত 12টার সময়, ওখান থেকে গণনা শুরু হবে। তো ওখান থেকে একদিন এক রাত বা 3 দিন 3 রাত মোজার উপর আমি মাসে করতে পারবো। তাহলে যখন আমি মোজা পরিধান করলাম তখন থেকে না, আমি যখন মোজা পরিধান করলাম তখন থেকে না, বরং যখন আমার সর্বপ্রথম অজু ভেঙে গেল, যখন আমার সর্বপ্রথম অজু ভেঙে গেল তখন থেকে। মোজা পরা অবস্থায়। হ্যাঁ, মোজা পরা অবস্থায় যখন অজু ভেঙে গেল তখন থেকে। এখন এই যে আমাদের ভিতরে এই যে আমরা যদি নিজে নিজে কেউ বাংলা হাদিস পড়তে যায়, অনেক সময় এরকম হবে যে আল্লাহর রাসূল মোজার উপর মাসে করেছেন, তাহলে আমি বাজার থেকে 20 টাকা মোজা কিনে নিয়ে আসছি, বাস ওটার উপর মাসে করবো, এরকম হতো না? কারণ ওইটাও মোজা ওইটাও মোজা, ভাই এই জায়গায় লেখা মোজার উপরে। না ভাই, এখানে আরবি শব্দের ওরকম গবেষণা দেখতে হয়, যেটা আরবি কি শব্দ ব্যবহার হয়েছে, এটার দ্বারা কি উদ্দেশ্য ইত্যাদি আরো অনেক বিষয় থাকে। তাহলে হাদিসের ভিতর যেটা আমরা পাই খুফুন শব্দটা, জাওরাব শব্দটা, আরো অনেক শব্দ পাই যেগুলো সাধারণত মোটা মোজা এবং কি মোজা বোঝায়, যেটা হলো চামড়ার মোজা বোঝায়। এজন্য সচরাচর আমাদের বাংলাদেশের যে বাজারে 20, 30, 50 টাকা যে মোজা পাওয়া যায়, এই মোজার উপর মাছে করা জায়েজ হবে না। তো মোজার জন্য কিছু শর্ত আছে, 4টা শর্ত আছে। কোন মোজার উপর মাছে করা জায়েজ আছে, এরকম কয়টা শর্ত আছে? 4টা শর্ত রয়েছে। হ্যাঁ, 4টা শর্ত আছে। 1 নম্বর হলো মোজা এমন মোটা ও পুরু হওয়া যে জুতা ছাড়া শুধু মোজা পায়ে দিয়ে 3 মাইল পর্যন্ত হাঁটা যায়। বলেন, পাহাড়ি রাস্তায় যারা সৌদিতে গিয়েছেন, পাহাড়ে উঠছেন, বলেন আমাদের বাংলাদেশে যে মোজা পায়ে দিয়ে আপনি এরকম 3 মাইল পর্যন্ত হাঁটতে পারবেন? না, সর্বোচ্চ 10-12 সম্ভব কদম। না। জি। দাঁড়ানোই তো যাবে না, শক্ত হুজুর জায়গায় ছিঁড়ে দাঁড়াতেই যাবে। পারবে না। হ্যাঁ, তাহলে এই যে 3 মাইল পর্যন্ত হেঁটে যেতে হবে, এতে মোজা ফেটেও যায় না আবার নষ্টও হয় না। পায়ের সাথে কোনো জিনিস দ্বারা বাধা ছাড়াই তা লেগে থাকবে, যতই লাফালাফি করেন যাই করেন হাঁটাহাঁটি করেন থাকবে। আমাদের যে বাজারে মোজাগুলো পাওয়া যায়, ওটা বাহ্যিক ভাবে আমরা দেখতে পাই যে পায়ের সাথে লেগে আছে, আপনি একটু লাফালাফি দৌড়ান দেখি, দেখবেন যে নেমে যাবে, কিন্তু চামড়ার মোজা এটা নামবে না। 3 নম্বর শর্ত হলো মোজা এমন মোটা যে তা পানি চুষে না এবং তা ভেদ করে পানি পা পর্যন্ত পৌঁছায় না। পানি পা পর্যন্ত, হয় না। বুঝতে পারছেন? তাহলে পানি পৌঁছায়। আমাদের বাংলাদেশে যে মোজাগুলো বা আমরা যে কাপড়ের যে মোজাগুলো পরিধান করি, এটা পানি পৌঁছায়। তা পরিধান করার পর মোজার উপর থেকে ভিতরের অংশ দেখা যায় না। সচরাচর ব্যবহৃত সুতা বা পশমের মোজায় যেহেতু এসব শর্ত পাওয়া যায় না, তাই এর উপর মাসে জায়েজ হবে না। তাই এর উপর মাসে কি হবে না? জায়েজ জায়েজ হবে না। জায়েজ হবে না। তো এখন মাসে ফরজ কতটুকু, কতটুকু আমি মাসে করব? আমরা তো পেয়েছিলাম যে মাথা মাসের ক্ষেত্রে মাথা 4 ভাগের 1 ভাগ, মাথা মাসে করার ক্ষেত্রে কি 4 ভাগে, 4/1 ভাগ। হ্যাঁ মাথা মাসে করাতে 4 ভাগের 1 ভাগ। তাহলে মোজার উপরে কয় ভাগের কয় ভাগ মাসে করব? তো মোজার উপরে হলো ছোট 3 আঙ্গুল, আমার হাতের যে ছোট 3 আঙ্গুল আছে, এই 3 আঙ্গুল পরিমাণ একটা টান দিলে মাসে হয়ে যাবে। একটা টান দিলে কি হয়ে যাবে? মাসে হয়ে যাবে। তাহলে মাসের ফরজ সীমারেখা হলো হাতের ছোট 3 আঙ্গুলের সমান পায়ের উপরের অংশ মাসে করা। হাতের ছোট 3 আঙ্গুলের সমান পায়ের উপরের অংশ কি করা? মাসে করা। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আসলে বলেন মোজা আমরা পরিধান করলে মোজার পায়ে নিচে ময়লা মাখে না উপরে? নিচে না, সাধারণত আমরা মোজা পরিধান করলে নিচে। তো আসলে যদি এরকম হতো যে দ্বীন ইসলাম এটা বুদ্ধি অনুযায়ী, বুদ্ধি যেটাতে বলবে বা জ্ঞান যেটাতে বলবে সেটা যদি এমন হতো, তাহলে আমরা মোজা নিচে মাসে করতাম, উপরে না, কারণ উপরে তার ময়লা হয় না। এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি দ্বীন ইসলাম মানব বুদ্ধি প্রসূত হতো তাহলে মোজার উপরে ভাগের চাইতে নিম্ন ভাগে মাছের জন্য উত্তম বিবেচিত হতো, তাহলে নিচে মাসে করতো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপরে মাসে করেছেন। মাসের সুন্নত হলো পায়ের আঙ্গুলের মাথা থেকে হাতের আঙ্গুল প্রশস্ত করে টাকনু পর্যন্ত মাসে করবে, জোরে করে টান দেওয়া, পুরোটাই মাসে হয়ে গেল।
নিচে মাসে করা লাগবে না, 3 বার মাসে করা লাগবে না, একবার করলেই হবে। কয়বার করলে হবে? একবার করলে হবে। পিছনের দিকে হ্যাঁ আনতে হবে না। হ্যাঁ, একবার করলেই হবে। জি। জি ভাই, জাস্ট একটু 1 মিনিটের একটু। তো মাসে ভঙ্গ কি কি কারণে মাসে ভেঙে যায়? তো যেসব কারণে অজু ভেঙে যায় সেসব কারণে মাসও ভেঙে যায়। তো আপনার অজু ভেঙে গেলে মাসে ভেঙে গেল, আবার অজু করতে হলে তখন আপনার অজু করবেন, করে আবার মাসে করা লাগবে। মোজা খোলার কারণে মাসে ভঙ্গ হয়ে যায়। যদি মোজা খুলে ফেলেন তাহলে তো মাসে শেষ হয়ে গেল। তেমনই ভাবে মোজা যদি পায়ের টাকনু সহ বেশিরভাগ অংশ বের হয়ে যায় তখনও মাসে ভেঙে যায়। মোজা যদি পায়ের টাকনু সহ বেশিরভাগ অংশ বের হয়ে যায় তখনও মাসে ভঙ্গ হয়ে যায়। নির্ধারিত সময় শেষ হওয়ার মাধ্যমে মাসও ভঙ্গ হয়ে যায়। নির্ধারিত সময় শেষ হওয়ার মাধ্যমে, যে 1 দিন 1 রাত বা 3 দিন 3 রাত এরকম যদি হয় তাহলে কি মাসে ভেঙে যায়। উভয় মোজার কোন একটিতে বেশিরভাগ অংশে পানি পৌঁছে গেলে মাসে ভেঙে যায়। উভয় মোজার কোন একটিতে বেশিরভাগ অংশে পানি পৌঁছে গেলে মাসে ভেঙে যায়। এখন কথা হলো, এখানে কেউ কেউ বলতে পারেন যে ওস্তাদ অনেক সময় বিশেষভাবে মহিলারা বলতে পারে যে উস্তাদ অনেক সময় কি হয়, এমন হয় যে আমরা কোনো জায়গায় গিয়েছি, ভার্সিটি বা কোথাও আছে, ওখানে অনেক লোক। তো এই ক্ষেত্রে আমরা যদি মাথা মাসিও হিজাব না খুলে যদি আমরা হিজাবের উপর দিয়ে মাসে করি হবে কিনা? ভাই আমি আপনাদেরকে বলবো, মনে করেন আপনি নেকাব দিয়ে আছেন, কোনো মহিলা মুখে কাপড় দিয়ে আছে, এখন কাপড়ের উপর ধৌত করলো, মুখে পানি লাগালো না, তাহলে কি মুখ ধৌত করা হবে? না, হবে না। না। ওইরকম ভাবে মাথা মাসে করতে হবে, আপনাকে মাথা মাসে করে উঠতে হবে। মাথা মাসের পরিবর্তে আপনি টুপির উপর বা হিজাবের উপর মাসে করবেন, এটা হবে না। তো ওই জায়গায় লোক বেশি থাকলে আপনি 2 মিনিট একটু হেঁটে সামনে যান, আশপাশে একটু তাকান, যেখানে অজু করলে কেউ দেখবে না ওই জায়গায় অজু করেন, অথবা টয়লেটের ভিতরে অজু করেন। অনেক সময় টয়লেটের ভিতরে অজু করবেন, সমস্যা নাই। জি। তাহলে এই যে হাত মোজা, যে আমি হাত ধৌত করবো না, প্রচন্ড শীত, হাত ধৌত করার পরিবর্তে আমি হাত মোজার উপর মাসে করব বা হাত মোজা ধৌত করব। তেমন ভাবে টুপি পাগড়ি হিজাব, যে আমি মাথার পানি লাগাবো না, তো আমি মাথায় পানি লাগাবো না, না লাগায় আমি উপরে মাসে করব, তাহলে হবে না। বরং আপনি প্রয়োজন একান্তই হলে হাত ভিতর দিয়ে দিয়ে দেন, হাত ভিতর দিয়ে দিয়ে দেন, মানে হিজাবের নিচ দিয়ে হাত ঢুকাই দেন, পাগড়ির নিচ দিয়ে হাত ঢুকাই দেন, তাহলেও হয়ে যাবে। তো মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাবি বাকর বলেন, আমি মুগীরা রাদিয়াল্লাহু তাআলার পুত্র থেকে শুনেছি যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াদ্দা, যে আল্লাহ রাসূল ওযু করেছেন, ফামাসাহা তিনি মাসে করেছেন, বিনাসিয়াতিহি তার মাথার সামনের অংশ।
তার মাথার সামনের অংশ তিনি কি করেছেন? মাসে করেছেন। ও আলাল খুফাইন, এবং মোজার উপর মাসে করেছেন। তাহলে এখানে দেখতে পাচ্ছি আল্লাহ রসুলের ওই সময় পাগড়ি মাথায় ছিল, তিনি পাগড়ির উপর মাসে করেন নাই। তিনি কি কি করেন নাই? পাগড়ির উপর মাসে করেন নাই, বরং পাগড়ির নিচ দিয়ে হাত ঢুকাই দিয়ে তিনি আহ মাথা মাছিয়ে করেছেন। চুলে পানি পৌঁছাতে হবে। তো আবু উবায়দা ইবনু মোহাম্মদ ইবনু আম্মার ইবনু ইয়াসার রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মোজার উপর মাসের সম্পর্কে প্রশ্ন করলাম। তিনি বললেন, তিনি বললেন, আস-সুন্নাহ ইয়া ইবনা আখি। ফাকালা ওয়া সাআলতু আনিল মাসি আলাল ইমামা, যে মাসে পাগড়ির উপর মাসে করা সম্পর্কে জিজ্ঞেস করলাম। ফাকালা, তিনি বললেন, আমি শারল মা, চুলে পানি পৌঁছাতে হবে। তাই পৌঁছাতে হবে, চুলে পানি পৌঁছাতে হবে। পৌঁছাতে হবে। জি, তাহলে এখানে আমরা যে আলোচনা দ্বারা বুঝলাম যে আমি হাত ধুতো না করে হাতের উপর মাসিয়ে করলাম, তেমনি ভাবে আমি মাথা মাসিয়ে না করে আমি হিজাবের উপর বা পাগড়ির উপর মাসিয়ে করলাম, এটা জায়েজ হবে না। আমাদেরকে পাগড়ির নিচ দিয়ে হোক বা টুপির নিচ দিয়ে হোক, আমাকে মাথায় পানি পৌঁছাতে হবে, মাথায় পানি লাগাতে হবে। অনেক সময় দেখবেন আমাদের হাত ভেঙে যায় বা চোখ অপারেশন করা লাগে, তাহলে এই ক্ষেত্রে পবিত্রতার বিধান কি, কিভাবে আমি পবিত্র অর্জন করব? তো এই ক্ষেত্রে আপনার চোখ অপারেশন করেছে, এর দ্বারা আপনি তায়াম্মুম করতে পারবেন না। অনেকে তায়াম্মুম করে, ডাক্তার বলে দেয় কি করতে, তায়াম্মুম করা, এটা কিন্তু তায়াম্মুম জায়েজ হবে না। তায়াম্মুম কি হবে না? জায়েজ জায়েজ হবে হবে না। না। আপনার চোখের সমস্যা, আপনার হাতে তো সমস্যা নাই, মাথা তো সমস্যা নাই, পায়ে তো সমস্যা নাই, কুলি তো করতে পারছেন, সব খাইতে পারছেন, সবকিছু। আপনার চোখের সমস্যা, তায়াম্মুম না করে আপনি যেটা করবেন, আপনি হাত ধুবেন, পা ধুবেন, চেহারারও যতটুকু সম্ভব ধুতো করলেন, মাথা মাসে করলেন। আর চোখে যেহেতু পানি লাগাতে পারছেন না, চোখ ব্যান্ডেজ করা, এজন্য ওই চোখের উপর শুধু মাসাই করলেই হবে। বাকি অংশ যতটুকু ধুতো করতে পারেন অতটুকু ধুতো করবেন। কিন্তু অনেকে এটা না জানে, মাসালা না জানে, কি করে, তায়াম্মুম করে। তো অনেকের হাত ভেঙে গিয়েছে, ব্যান্ডেজ করছে, তো এক হাত নয় ভেঙেছে, তার আরেক হাত আছে, চেহারা আছে, মাথা আছে, পা আছে, অন্যগুলো সব করবে। শুধু ওই হাত, যে হাতটা ব্যান্ডেজ করে, ওই হাতটা মাসে করবে। যে হাতটা ব্যান্ডেজ করে, ওই হাতটা কি করবে, মাসে করবে। তাহলে এই ক্ষেত্রে ব্যান্ডেজটা কয়েক ধরনের হতে পারে। একটা হলো, কিছু ব্যান্ডেজ আছে যেটা সাময়িক, অস্থায়ী, যেটা খোলা সম্ভব হয়। অনেক সময় দেখবেন অনেকে হাত ব্যান্ডেজ করে, তো খুলে, কিছুক্ষণের জন্য খুলে আবার পরে ব্যান্ডেজ করে। যদি এমন খোলা সম্ভব হয়, তাহলে অবশ্যই অজু করার সময় অবশ্যই ওই ব্যান্ডেজ খুলে আপনি ভালোভাবে অজু করে আবার পরে ব্যান্ডেজ করবেন, যদি খোলা সম্ভব হয়। আর যদি ব্যান্ডেজ খোলা সম্ভব না হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা খোলা সম্ভব না, যদি খোলা সম্ভব না হয়, তাহলে এক্ষেত্রে পবিত্রতার অর্জনের বিধান হলো যে আপনি অন্য হাত ধুতো করবেন, মুখ ধুতো করবেন, কুলি করবেন, সবকিছু করবেন। আর এই হাত ধোয়ার পরিবর্তে এখানেও যতটুকু ধোয়া সম্ভব, এই যে এখানে মাথাটুকু, হাতের মাথাটুকু ধুতো করা সম্ভব, এটা ধুতো করবেন। তাহলে এই ক্ষেত্রে আপনি এই ব্যান্ডেজের উপর আপনি মাসিয়ে করবেন। ব্যান্ডেজ ব্যান্ডেজের উপর কি করবেন, ভিজা হাত দিয়ে মাসিয়ে মাসে করবেন। করে। এখন যদি এমন হয় যে ব্যান্ডেজ নষ্ট হয়ে যেতে পারে, এই ব্যান্ডেজের উপর মাসিয়ে করলে ব্যান্ডেজ কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। যদি এমন হয়, তাহলে এই ক্ষেত্রে ব্যান্ডেজের উপর সরাসরি ভেজা হাত না লাগিয়ে এর উপর একটা পবিত্র কাপড় পেঁচায়ে তার উপর মাসিয়ে করবে। আমার কথা বুঝে আসছে ভাই, পবিত্রতা অর্জনের? জি, শুনতে পাচ্ছেন ভাই? স্যার। জি, যে উত্তর দিয়ে শোনা যাচ্ছে। এখন এই যে ব্যান্ডেজ বা পট্টি আর মোজার উপর, দুইটার কিন্তু আলাদা পার্থক্য আছে, একরকম না। কেমন? যেমন মোজার উপর মাসে করা নির্দিষ্ট সময়ের সাথে সীমাবদ্ধ, আপনি শুধু একদিন এক রাত বা 3 দিন 3 রাত মাসে করবেন।
পরে আবার মোজা খুলে আবার মাসে করা লাগবে, পা ধৌত করা লাগবে। কিন্তু পট্টির উপর কি এমন একদিন এক রাত বা 3 দিন 3 রাত? অনেকের আছে অসুস্থ, এমনও হইতে পারে অসুস্থ সে 1 মাস আছে, 1 মাসই সে পট্টির উপর বা ব্যান্ডেজের উপর মাসে করতে পারবে। শুধুমাত্র পায়ের মোজার উপর মাসে করা বৈধ। শুধুমাত্র পায়ের মোজার উপর মাসে করা কি বৈধ। বৈধ। পা ছাড়া হাত মোজা অন্য জায়গায় মাসে করতে পারবেন না। কিন্তু এর ক্ষেত্রে শরীরের ক্ষত, পট্টি যে কোনো জায়গায় হতে পারে, ওটার উপর মাসে করতে পারেন। অনেক সময় মাথা ব্যান্ডেজ থাকতে পারে, অনেক সময় হাত ব্যান্ডেজ থাকতে পারে। তো মোজার উপর মাসে বৈধ হওয়ার জন্য শর্ত হলো পূর্ণ পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে। আপনি মোজার উপর মাসে করতে হলে পূর্ণ পবিত্র অবস্থায় মোজার উপর কি করতে হবে? মোজা পরিধান করতে হবে। কিন্তু পট্টির ক্ষেত্রে কেমন? যে আপনার হাত ভেঙে গেছে, আগে পূর্ণ পবিত্র থাকা লাগবে এরকম? ওযু করতে হবে না। এরকম না, এটা হলো মোজার উপরে শর্ত। ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে শুধু মোজার উপর মাসে করা বৈধ। ছোট নাপাকি, আপনার অজু দরকার এই ক্ষেত্রে। আর পট্টির উপর মাসে করা সকল প্রকার নাপাকির ক্ষেত্রে কিন্তু বৈধ। আপনার ই করবেন, কথার কথা হলো গোসল আবশ্যক হয়েছে, তা আপনি ধৌত করতে পারছেন না, ওই ক্ষেত্রেও করতে পারবেন। জি, যেমন আমরা গত ক্লাসে মনে হয় পড়েছিলাম যে এক সাহাবার তার মাথা হ্যাঁ, ফেটে গেছিল মাথা পাথরে মাথা লেগে। ফেটে গেছিল। হ্যাঁ, তো গোসল ফরজ হলে তো বলছিল যে ব্যান্ডেজ করা গোসল আমি তায়াম্মুম করতে এটা কি করব, কিভাবে করব? তো বলছে না, তোমাকে গোসল করতে হবে। কিন্তু এটা কি হতো? আল্লাহ রাসূল বললেন যে না, মাথার উপর মাসে করলে হতো আর বাকি অঙ্গটা ধৌত করলে হতো। বুঝতে পারছেন? জি। তাহলে এখন আমরা একটা ভিডিও দেখব কিভাবে মাসে করবেন। এটা দেখে তাহলে আমাদের অনুমান হবে যে আমরা মোজার উপর কিভাবে মাসে করতে পারি, এটা একটু দেখেন। मोहम्मद अनवर साहब ने सवाल पूछा है हमसे सियालकोट से। आप पूछते हैं मौज़ों पर मसाह का क्या तरीका है, तफसील से बता दीजिए, जज़ाकल्लाहु खैरा। मौज़ों पर मसाह का तरीका ये है कि आप अपने दोनों हाथों को पानी से भिगो लें। भिगोने के बाद आप दायां हाथ दाएं पाँव पर रख लें, बायां हाथ बाएं पाँव पर रख लें। जब आप रख लें तो रखने के बाद उनको ऊपर की जानिब, पिंडली की जानिब आप खींचते चले आएँ। इससे आपके मौज़ू पर मसा हो जाएगा। তাহলে দেখেন, তাহলে মোজার উপর মাসে করার জন্য আমরা দুইটা হাত ধুবো। ধুবো মানে পানি লাগাবো আর কি। ডান হাত বাম হাত উভয় হাত পানি লাগাবো। পানি লাগাইয়ে ডান হাত ডান মোজার উপর, ডান পায়ের, আর বাম হাত বাম পায়ের মোজার উপর ধরে টান দিব। তাহলে আমাদের মাসে হয়ে যাবে একবার। দেখেন দেখেন, এভাবে টান দিলে কি হয়ে যাবে? মাসে হয়ে যাবে। पर मसा हो जाएगा। मुस्तहब জি, তাহলে এক নজর আর একবার দেখি আমরা আজকে কি কি পড়লাম, তারপর আমরা কাহুটে জয়েন করে তারপর আমাদের প্রশ্ন উত্তর 10 করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা পড়লাম মোজার উপর মাসে করা বিষয়। তো এটা মোজা রিলেটেড কিছু শর্ত আছে, এরপর মাসে রিলেটেড কিছু শর্ত আছে এখানে আমরা পড়েছি। এরপর মোজা রিলেটেড শর্তের ভিতরে আমরা পড়েছি সম্পূর্ণ পবিত্র অবস্থায়, অজু থাকা অবস্থায় মোজা পরিধান করতে হবে। এরপর পড়েছিলাম ছোট পবিত্রতার জন্য, ছোট অপবিত্রতার জন্য মোজার উপর মাসে করতে পারবে এবং শরিয়া কর্তৃক নির্দিষ্ট সময়ের ভিতরে। এরপর মোজার উপর মাসে করার সময়সীমা পড়লাম। মুসাফির ব্যক্তির জন্য 3 দিন 3 রাত, আর মুকিম ব্যক্তির জন্য 1 দিন 1 রাত। আর এই 3 দিন 3 রাত বা 1 দিন 1 রাত এটা শুরু হবে হলো যখন আমার মোজা পরিধান করে সর্বপ্রথম কি হবে, আহ ওযু ভেঙে যাবে। ওযু ভেঙে যাবে, তখন থেকে শুরু হবে এটা।
তো মোজা রিলেটেড কিছু শর্ত, মোজা এমন মোটা ও পুরু হতে হবে যে মোজা জুতা ছাড়া 3 মাইল পর্যন্ত হাঁটা যায়, পায়ের সাথে কোনো জিনিস দ্বারা বাধা ছাড়াই তা লেগে থাকে, মোজা এমন মোটা যে পানি চোষে না বা তা ভেদ করে পানি পা পর্যন্ত পৌঁছায় না, তা পরিধান করার পর মোজার উপর থেকে ভেতরের অংশ দেখা যায় না, ইত্যাদি। এরপর আমরা মাসের ফরজ পড়েছিলাম, তারপর মাসে ভঙ্গকারী পড়েছিলাম, এরপর পড়েছিলাম যে মাথা মাসের পরিবর্তে হিজাব বা টুপির উপর মাসে করা যায় যাবে না। এখন আমরা কাহুট করব, কাহুটের পরে সময় থাকলে ইনশাআল্লাহ আমরা প্রশ্ন প্রশ্ন উত্তর দর্শ করবো ইনশাআল্লাহ। আপনাদের সর্বশেষ দর্শ তো শুক্রবারে, হ্যাঁ ভাই? Yes, বলছি।
জি জি, আমরা শুরু করতেছি, সকলে প্রস্তুত থাকবেন, আর শুরু করলাম। জি, তাহলে আমরা দেখি 327 তিনি তৃতীয় স্থান অধিকার করেছে। 30 তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে কে? ওস্তাদ সাউন্ড কি 293। আমি কম শুনতে পাচ্ছি নাকি ওখানে কম আসতেছে? জি, সাউন্ড কম যাচ্ছে, সমস্যা নাই, ক্লাস তো হয়ে গেছে, কম গেলে সমস্যা নাই। হ্যাঁ, তাহলে 293 উনি প্রথম স্থান অধিকার করেছে ভাই। যে ভাইদের ভিতরে আবারও সেই কথা, ভাই আপনার টাকা দিয়ে আপনি মিষ্টি কিনে খেয়ে নেবেন আমার পক্ষ দিয়ে, ঠিক আছে ভাই, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন। জি, একটু আমরা করে দিই, সুযোগ করে দিন, আমরা কেউ যদি প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। মুকিম কে? যে বাসায় অবস্থান করে, বা ওই যে আমরা যারা মুকিম। জি, যারা প্রশ্ন করতে চান তারা হ্যান্ড রেজ করেন, যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রেজ করেন। জি বলেন ভাই। আসসালামু আলাইকুম সফি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সফি, আমার প্রশ্ন ছিল যে ওই আমাদের যে অনেক সময় দেখেন তো টুর্নামেন্ট হয় ক্রিকেটের বা এইসবের, যে জায়গায় ভাবেন কি এক একটা দল হয়, তার দল থেকে আপনার টাকা নিয়ে তারপর একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়, তা যে জিতে সে ট্রফি নিয়ে যায়। তা হচ্ছে যে এটার মাসালা কি আসলে, এটা কি জায়েজ হবে বা হালাল হবে? না, এটা জায়েজ হবে না, এটা হলো সুদের ভিতরে পড়বে, হ্যাঁ, জুয়ার ভিতর পড়বে আর কি।
যে সবাই টাকা উঠায় এরপরে হার জিত হয়, এটা জুয়ার ভিতর পড়বে। তবে যদি এমন হয় যে আপনার দুই দল খেলা করবে, তারা টাকা দিবে না আর এই পুরস্কারটা দিবে তৃতীয় কোনো ব্যক্তি, তাহলে এটা জায়েজ আছে। বুঝতে পারছেন ভাই? জি ওস্তাদ জি, জি জি জাযাকুমুল্লাহ। যে 249। আসসালামু আলাইকুম ওস্তাদ। আমার ওয়ালাইকুম প্রশ্নটা সালাম হলো রহমতুল্লাহ। আমরা সেক্ষেত্রে মানে যারা সামরিক বাহিনীতে চাকরি করছে, আমাদের জি দেখা যায় বুট পরে দীর্ঘ সময় ডিউটি করতে হচ্ছে। আমাদের বুটটা মেইনলি রেক্সিনের। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো এমন একটা পরিস্থিতি আছে যে পা ভিজিয়ে যদি অজু করি, সেই ক্ষেত্রে আবার সাথে সাথে এই মোজা পরে বা বুট পরে ফেলতে হচ্ছে। পায়ের অনেক সময় সমস্যা হয়ে যায়, যে পায়ের কোনায় ওই যে আপনার একটু চামড়া গুলো ভিজে থাকলে যে সমস্যাগুলো হয়, ওই সমস্যা হয়। সেই ক্ষেত্রে কি মানে এক ওয়াক্তের ক্ষেত্রে হয়তো বা দেখা গেছে বিকালে ডিউটির জন্য বের হয়েছি, উম তখন ওই মুহূর্তে আসর বা মাগরিব এক ওয়াক্তের জন্য কি আমি মাসে করে মানে যেটা বললেন পবিত্র হয়ে আমি যদি বুট পরে থাকি বা মোজা পরে বুট পরিধান করে থাকি, সেই ক্ষেত্রে মাসেও করাটা বৈধ হবে কিনা উস্তাদ? বুটের ব্যাপারে আসলে এটা দুই রকম মত পাওয়া যায়। কেউ কেউ এটা অনুমতি দিয়ে থাকেন যদি ওই শর্তগুলো পাওয়া যায়। কিন্তু এখানে যে বিষয়টা, এক তো পবিত্র অবস্থায় পড়তে হবে, এক, দুই নম্বর বাধা ছাড়া থাকতে হবে, এরকম বুট হতে হবে। আপনাদের যেগুলো এগুলো তো বাধা বুট, বুঝতে পারছেন? এক, দুই নম্বর আর একটা হলো যে আপনি টয়লেটে যাচ্ছেন তখন কি করতেছেন, বুটে তো নাপাক, তাহলে তো নাপাক লেগে থাকতেছে, তাহলে নামাজের আগে আপনাকে অবশ্যই বুটের নিচে অবশ্যই খুব ভালো করে অনেকবার ধুতো করতে হবে। এরপর আরেকটা বিষয় হলো নামাজের সময় বুট ব্যবহার করে নামাজ পড়তে হবে। এগুলো তো পাওয়া যায় না, পাওয়া যায় ভাই? কারণ আপনি মোজা বুট খুললে তো আপনার কি হয়ে গেল। এই বিষয়গুলো না পাওয়া যাওয়ার কারণে এখানে বুটের উপর অনুমতি দেওয়া হয় না। যে 198। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। শুধু আমি ক্লাসের বাইরে একটা প্রশ্ন করতে পারি? ক্লাসের বাইরের, জি বলেন। উম, বিয়ের ক্ষেত্রে মানে আমি মাধ্যম হিসাবে একটা ছেলের সম্বন্ধে একটা মেয়েকে দেখাইছি। তো ওই ছেলের সম্পর্কে যতটুকু পাইছি ভালো, পজিটিভ। কিন্তু তার ভাইয়ের একটু সমস্যা আছে, মানে বিড়ি সিগারেট খায় আর কি, এর সাথে নেশা করে। তো ছেলের দিক থেকে কোনো সমস্যা নাই। এখন এই তথ্যটাকে আমি মেয়ে পক্ষকে জানাবো নাকি না জানাইলে সমস্যা আছে? এখানে মূল বিষয়টা হলো যে এটা যদি বিয়ের পরে প্রভাব পড়ে, এই ছেলের ভাই যে এরকম খারাপ বা এরকম যদি এই প্রভাবটা পড়ে, তাহলে অবশ্যই এটা জানাবেন, এটা ত্রুটির ভিতর পড়বে। আর যাতে এমন হয় না এটা কোনো প্রভাব পড়বে না, ওই ছেলে বিয়ে করে ও আলাদা থাকবে, এর ভাই আর এক জায়গায় আছে, তাহলে সে কি করুক না করুক এটা তো তেমন প্রভাব পড়বে না, তাহলে এই ক্ষেত্রে আপনার জানান না জানালেও এটা সমস্যা নাই। কিন্তু দেখা যাচ্ছে একই ফ্যামিলিতে যদি থাকে তাহলে কিন্তু এটা প্রভাব পড়বে। কারণ একজন বিড়ি সিগারেট বা মদ খায়, বা ওর নামে মামলা টামলা আছে ওদের পরিবারের নামে, তখন এই ঝামেলাটা হবে। বুঝতে পারছেন? ঠিক আছে। জি জি। যে 813। সালাম আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আমার সালাম, ওয়ালাইকুম প্রশ্নটা সালাম হচ্ছে যে রহমতুল্লাহ। যদি এটা চামড়া সদৃশ্য জিনিস হয় কিন্তু চামড়ার প্রোডাক্ট না, যেরকম আর্টিফিশিয়াল লেদার এই টাইপের যদি কোনো প্রোডাক্ট থাকে, তা মানে মোজা হয়, সেটার উপরে কি জি 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 হবে, কোনো ওই শর্তগুলো পাওয়া গেলে হবে। জি 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 জাযাকুল্লাহ। জি জি। 202। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে ওই 78 কিলোমিটারের মধ্যে যে মুসাফিরের কথাটা বলা হয়েছিল, হ্যাঁ, 78 কিলোমিটারের মধ্যে পার বা হয়ে গেলে মুসাফির। পার হয়ে গেলে মুসাফির, এই জি। জিনিসটা একটু যদি ক্লিয়ার করতেন। মানে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কিলোমিটারের হিসাবটা ছিল না, এটা কিভাবে বের করা হয়েছে আহ, এবং এটা এটা? মূলত বের হয়েছে হলো মারহালা। এটা একটা আলাদা শব্দ আছে মারহালা, যেটা সফরের 1 মারহালা 2 মারহালা এইভাবে করে। বুঝতে পারছেন? তো এইভাবে কর, ওটা হলো ওই সময় হলো হয়তো হলো 16 মারহালা। তো 16 মারহালা থেকে এটা 3 মাইল হতো। বুঝতে পারছেন? 3 মাইল। তো এই হিসাবে 16তে এরকম ভাবে 3 হলে কত হয়? 48 মাইল হয়। তো এই 48 মাইল ওই সময়তে ছিল। মাইলের দূরত্ব মানে কিন্তু ওই আগে থেকেই। আর কিলোমিটার এটা পরে আসছে, এটা তো আধুনিক, এই কিলোমিটারটা পরে আসছে, মাইল কিন্তু অনেক আগে থেকে। আর এর আগে ছিল যে মারহালা, তারা 1 মারহালা 2 মারহালা এইভাবে করে। তো মারহালা বলতে তারা 3 দিন একটা
যেত। তো 3 দিনে কতদূর পর্যন্ত তারা যেতে পারতো, এরকম ভাবে তারা একটা হিসাব করে মারহালা বের করতো। তো এই মারহালা থেকে 48 মাইল, ওই 48 মাইল থেকে বর্তমানে আধুনিক হিসাব করলে এটা 78 কিলোমিটার হয় ভাই। ঠিক আছে ভাই? 48 মাইল এবং 78 কিলোমিটার। জি জি জি, জি ওস্তাদ 48 আরেকটু। মাইল বা 78 কিলোমিটার। আচ্ছা ওস্তাদ, হচ্ছে আমরা তো চিটং এ থাকি, যে কিছুদিন আগে চিটং থেকে ফেনীতে যে একটা দুর্ঘটনা হইলো, দুর্যোগ হইলো, ওখানে কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ। তো ওখানে আমাদের একটা ভাইয়ের কাছে প্রশ্ন করছিল আমাকে, আমি তো উত্তরটা দিতে পারি নাই। উনি আমাকে বলছিল হচ্ছে কি যে এই ব্যাপারটা কি হাদিসে স্পষ্ট উল্লেখ করা আছে কিনা, কোনটা? এই যে মানে 48 কিলোমিটার, 48 মাইলের ব্যাপারটা। তো আমি তো ওনাকে ওই স্পষ্ট যে উত্তর মারহালা উল্লেখ করা আছে, আবার দেখতে হবে মারহালা উল্লেখ করা থাকলে তো ওটা থেকে বের হবে। আমি আপনাকে যদি এখন প্রশ্ন করি, ভাই আপনি কোরআন এবং হাদিসের ভিতরে নামাজ শব্দটা দেখান, জি জি। দেখাতে পারবেন? না নামাজ না। তো সালাত দেখালে সালাতের এটা হলো নামাজ। তেমনি ভাবে এর পরিভাষা, তো এই যে মারহালা শব্দটা, এটা অবশ্যই আছে, বুঝতে পারছেন? 3 মারহালা না হ্যাঁ, ওস্তাদ? এ জায়গায় দেখতে হবে আরো আর কি 16 এরকম ভাবে আছে। এরকম ভাবে 16টা পয়েন্ট আকারে এই জিনিসটা আছে। তো ওখান থেকে বের হয়ে আসছে কোনটা, ওই আধুনিক যেটা, এটার সাথে মিল করে এটা বের হয়, ওই সময়ের হিসাবটা এটা বের হয়। হুবহু এখন 48 কিলোমিটারকে আপনি দেখাতে পারবেন? জি জি কে না বলে স্যার, না। 48 কিলোমিটার বলতেছে, 78 কিলোমিটার। কিলোমিটার তখন তো হিসাবই ছিল না, তাহলে আসলো জি জি কোত্থেকে? এটা মূলত ছিল ওই যে মারহালা, সফরের মারহালা থেকে ওইভাবে করে বের করা হয়েছে এটা। ঠিক আছে ভাই? জি ওস্তাদ। জি ওস্তাদ জি আরেকটা ঠিক। প্রশ্ন ছিল আমার, গত দার্সে করার সুযোগ হয়নি আর কি, এই প্রশ্নটা একটু করবো ওস্তাদ। ছোট প্রশ্ন এটা। জি জি। মানে আমরা হচ্ছে কি যে ইমাম মাহাদি, ওনাকে কি আমরা কি আলাইহিস সালাম বলবো না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, মানে এখন যখন আলোচনা করবো তখন? এখানে বিষয় হলো, আপনারা যদি এমনি ফতোয়ার আলোকে দেখেন, আলাইহিস সালাম এটা ব্যবহার করা যায়, জি। বুঝতে পারছেন? আলাইহিস সালাম এটা কি করা যায়, আচ্ছা এটা আচ্ছা। ব্যবহার করা যায়, এটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। কেউ কেউ বলবেন যে আলাইহিস সালাম এটা শুধু আমরা দেখি যে নবীদের ক্ষেত্রে, না, এখানে যেমন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা আমরা সাহাবাদের ক্ষেত্রে দেখি, সাহাবা ছাড়া অন্য ক্ষেত্রে ব্যবহার করা যায় না, না, এটাও ব্যবহার করা যায়। আপনারা যদি কোরআন আয়াত পড়েন দেখবেন যে যারা এর পরে আসছে তাদেরকেও আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন সেই হিসাবে। তো এরকম অনেকগুলো মাসালা আছে ভাই, হ্যাঁ। তো এগুলো আপনার আইফোতাতে জিজ্ঞেস করেন, ওখান থেকে উত্তর দিবেন, এটা বলা যাবে, সমস্যা নাই ইনশাল্লাহ, হ্যাঁ। দুইটা আচ্ছা আপনি ওস্তাদ, বললে বলতে পারবে কি আলাইহিস সালাম বলে হ্যাঁ। এই ক্ষেত্রে ওস্তাদ ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান এবং আব্বা জানের ক্ষেত্রে কি আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউজ করবো নাকি ইউজ করা না না যাবে না, না? তাদের ক্ষেত্রে তো বলা যাবে না, তারা তো আগে মারা গেছে, জি তারা আগে মারা গেছে না, জি। তাদের ক্ষেত্রে তো বলা যাবে না। ওনারা তো ওস্তাদ এমনিতে তো তাওহীদের উপরেই ছিলেন। ভাই এত তাহাক্কিক করা তো আমার আপনার দরকার নাই, দরকার আছে এটাকে আপনার আমার ইমানের সাথেও সম্পর্ক নাই, ঠিক আছে? আসলে আমাদের মসজিদের খতিব সাহেব উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে পড়েই বলে, তো তো ওনাকে না কখনো আমি তবে না, ওইভাবে প্রশ্নই না, ওনাদের পিতামাতা বা তার বংশর পূর্বের দুই পুরুষ আগে কে ছিল না ছিল, এটা নিয়ে আমাদের তাহকিক বা ইমানের কোনো বিষয় নাই, বুঝতে পারছেন? এটা এভাবে আপন অবস্থায় রেখে দেওয়া। এক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেও কি সওয়াব বা গুনাহ হওয়ার তো কোনো সম্ভাবনা নাই নাকি? ভাই মানে না রাদিয়াল্লাহু তাআলা বললে? আনহু কোথা থেকে ব্যবহার করা যাবে না, এটা নিশ্চিত ব্যবহার করা। রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আগের, তিনি তো ইসলাম পান না, ইসলাম পেয়েছেন। তো সেই ক্ষেত্রে তো আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলবো তাদের ক্ষেত্রে? সেক্ষেত্রে শুধু আমরা নামটাই উচ্চারণ এই করবো। নামটা সম্মানের সাথে উচ্চারণ করবেন, আচ্ছা ঠিক আছে ভাই? জি জি ওস্তাদ, জাযাকাল্লাহু খাইরান। যে ওয়াইয়াক। আসসালামু জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমাদের আই ফতোয়াতে আমরা প্রশ্ন করতে পারি, অনেকে হয়তো প্রশ্ন করার জন্যই করেছেন, আমরা বাকি প্রশ্নগুলো আই ফতোয়াতে করব। আর পাশাপাশি আপনাদের প্রশ্ন তো দর্স আছে আমাদের, যদিও এবার পাওয়া যাবে না, পরীক্ষার পরে যখন দর্স হবে তখন আমরা ইনশাআল্লাহ প্রশ্ন করতে পারবো, প্রশ্নগুলো আমরা লিখে রাখতে পারি। আর প্রশ্ন একান্তই হলে আমরা আই ফতোয়াতে করে ফেলতে পারি, আজকে রাত্রেও বা কালকে সকালে আমরা আই ফতোয়াতে করলে ওখানে দলিল ভিত্তিক উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।